এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল কেওড়াতলা মহাশ্মশানে পৌর সংস্থার উদ্যোগে দেশপ্রেম বীরেন্দ্রনাথ শাসমলের তিরোধাম দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম এবং সেখানে উপস্থিত থেকে কি বললেন জনগণের উদ্দেশ্যে শুনে নিন আপনারা। এবার আমাদের ছটায় দিলীপ ঘোষ বলছেন যে তিনি জানতেন যে ছটায় ছটা হয়। সবাই জানতো, আমরাও জানতাম। আমি তো প্রেসে আগেও বলেছি যে ছটায় ছটা জিতবে, এটা তো আমরা জানতাম। আমি তো নিজে বাই ইলেকশনে প্রচার করে মানুষের দেখেছি যে কীভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা, মমতা ব্যানার্জির প্রতি তাদের কীভাবে আস্থা। এই আস্থার উপরেই আমি আপনাকে এখন বলে যাচ্ছি, এটা তো ছটায় ছটা জিতেছি, 26-এ 260টার ওপরে জিতবে। একটা প্রশ্ন আমি তাহলে করি, যেখানে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকে দিচ্ছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিজেপিকে আটকে দিচ্ছে, অথচ ন্যাশনাল পার্টি কংগ্রেস তারা যেখানে দায়িত্ব থাকছে সেখানে দেখছি বিজেপি জিতবে। ওদের অন্য দলের ব্যাপারে আমি বলবো না, কিন্তু নিশ্চিতভাবে ইন্ডিয়া জোটে আমরা তৃণমূল আছি এবং শক্তিশালী হব দিনকে দিন। মৃত্যুদিন এই নিয়ে যদি কিছু বলেন। দেখুন, আমরা পৌরসভার তরফ থেকে এখানে তাকে শ্রদ্ধা জানালাম। তাদের যে পথ দেখানো, স্বাধীনতা সংগ্রামের জন্য যে ত্যাগ, সেটাকে আমাদের মনে রাখতে হবে। স্বাধীনতা পেয়ে গেলাম, আর তারপর স্বাধীনতার বেশ যারা স্বাধীনতাতে সারা জীবনটা দিয়েছেন, এখানে অনেকে আছেন, তাদের আত্মত্যাগ ভুলে গেলাম, তাদের যে কষ্টটা ভুলে গেলাম, তাদের যে স্বাধীনতার জন্য যে তাদের যে কত বড় ত্যাগ, সেটা ভুলে গেলাম। এটা হয় না। আজকের দিনে তাদের মনে করতে হবে এবং তাদের দেখানো পথ, অর্থাৎ গণতন্ত্রে ধর্মনিরপেক্ষতা, যে জন্য ওনারা ব্রিটিশরা গণতন্ত্রকে হত্যা করেছে, ব্রিটিশরা স্বৈরাচারী ছিলেন, তার বিরুদ্ধেদের লড়াই। তাহলে আমাদের স্বৈরাচারী হলে চলবে না, আমাদের গণতন্ত্র হত্যা করলে চলবে না, আমাদের ধর্মনিরপেক্ষতা মানতে হবে, ধর্মনিরপেক্ষতাকে রাখতে হবে এবং তার সাথে দেশপ্রেম সব থেকে আগে, সেটা মানতে হবে। এই কাজগুলো দেশের জন্য করতে হবে। আমরা আজকের দিনে নিজেরা লড়াই করি বিভিন্ন ইস্যুতে, কিন্তু তারা যারা স্বাধীনতা দিয়ে গেল, যাদের জন্যে আজকে আমরা এমএলএ এমপি, তাদের যে নীতি, সেই নীতিটাকে আমরা ভুলে যাচ্ছি, সারা দেশ ভুলে যাচ্ছে। সেটাকে মনে রাখতে হবে। ববিদা, আজকে দিলীপ ঘোষ বলছেন যে ছটাতেই যে হারবেন জানতেন, দলের তরফ থেকে পর্যালোচনা করা উচিত, তার যতটা করার ছিল তিনি করেছেন, লড়েছেন, জিতেছেন, দলকে বিকশিত করেছেন। ওদের দলের ব্যাপার আমি কি বলবো, তবে 6-6 বিজেপি পাচ্ছে পর। তথাগত রায় বলছেন যে বিজেপি দিশেহারা, নেতারা কি বক্তৃতা করছেন। দেখেন, প্রবলেম একটাই, আমি ওদের দলের ব্যাপারে বলতে চাই না, কিন্তু ওদের একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে পাবলিসিটি ওরিয়েন্টেড দল। এই দলের বেশ কিছু নেই, ঠিক। তাদের নিজেদের লোকসভা আমি দেখেছি কিছু ভোট আছে, যে ভোটটা সিপিএম ট্রান্সফার করে দিয়েছে ওদের, সেই ভোটটাই ওরা নিয়ে লাফালাফি করে, কিছুটা ভোট নিশ্চয়ই আছে। কিন্তু দলের সংগঠন, দলের বেস, দলের যে মানুষের সাথে যোগাযোগ, এসব কিছু নেই। তো এটা দিল্লির থেকে আসছেন অমিত শাহ, তার কাছে লাফিয়ে যাওয়া, আর অমিত শাহ কমিটি থেকে থাকবে সেটাই নিয়ে ব্যস্ত। আমাদের যেরকম একটা জমি আছে, আমাদের সংগঠন আছে, জমি আছে, সেই জমিতে আমরা সারা বছর ধরে চাষ করি ইন দ্য সেন্স মানুষের সাথে যোগাযোগ রাখা, সেটা ওদের নেই। আমরা যখন সিপিএম এর বিরুদ্ধে লড়েছিলাম, তখনও আমাদের কিন্তু অর্গানাইজেশনের জোরে লড়েছিলাম, এই অর্গানাইজেশনটা ওদের নেই। আগামীকাল তৃণমূলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক আছে বিকাল 4টার সময়, সেখানে সুখেন্দু শেখর রায়কে ডাকা মেম্বার ছিলেন, এই আজিকার নিয়ে প্রতিবাদ করার জন্য কি? দেখুন, পার্টি ডিসিপ্লিন সব থেকে আগে। আমি পার্টির ডিসিপ্লিনের জায়গায় যা ইচ্ছে বলবো সেটা হয় না। রাজ্য সরকারের সাথে আরজি করার কোনো সম্পর্ক ছিল না। আমরাও চাই এক ফাঁসি হোক,
যারা ছেলেরা মানে যারা ডাক্তার বাচ্চারা যারা মানে জুনিয়র ডাক্তার, বাচ্চা ডাক্তার বলবো না, জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করে তারাও একই ইস্যু চাইছে। সুতরাং এটাকে কীভাবে শুধু কয়েকটা সংবাদপত্র আর মিডিয়া হাউসে যে চাপিয়ে দেওয়া, এটাকে যে সমর্থন করেছে পার্টি তার সাথে থাকবে না। কালকের এই বৈঠকে অনেক জল্পনা হচ্ছে যে রদবদল হবে বেশ কিছু, এই রদবদলটা এটা ভেতরের ব্যাপার, আমি কেন প্রেসের সামনে বলবো কি হবে না হবে, এটা প্রেসের সামনে কেন আমি বলতে যাবো? রদবদলটা কে করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখেন, আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আমাদের জেনারেল সেক্রেটারি, তার নিজের সারা বছর ধরে তিনি এগুলো করেন, কী বলে সার্ভে, তারপরে সেটাকে আইটি করে করেন, সাজেশন তো নিশ্চিতভাবে দেবেন, কিন্তু ডিসিশন তো মমতা দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নাকি পারফরমেন্সের তথ্য, সেটা আমি জানি না। আমি বলছি যে জেনারেল বলছি, এখন ভেতরে কি করবেন না করবেন আমি কি করে জানবো? শুভেন্দু অধিকারী কালকের এই ফলাফলের পর তিনি বলছেন যে নির্বাচনমুখী এবং আন্দোলনমুখী দুটো আলাদা মোর্চা দরকার বিজেপিতে এই মুহূর্তে, রাস্তায় থাকতে হবে। লাপালাপি করে কি হবে? মোর্চা কোথায় হবে? মোর্চার তো চাই নেই, তার কারণ লোকই নেই, তো করবে কারা? কয়েকটা বিজেপি আমি দেখেছি এখানে আছে যারা টিকা লাগিয়ে মাথায় পেট্টি পরে একটু ওই গাঁজা ফাজা খায়, জয় শ্রীরাম করে লাপাচ্ছে। তারা কি আন্দোলন করবে না ইলেকশন করবে? দিলীপ ঘোষের মতো একজন সিনিয়র নেতা তিনি বলছেন যে জানতেন তিনি ছটাতেই হারবেন। সবাই জানতো, দিলীপ ঘোষ তো নিশ্চয়ই জানতো, আমিও জানতাম, সবাই জানতো। আমি তো এর আগেও বলেছি যে ছটায় জিতছি।